আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ইমিগ্রেশন বিভাগকে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান আনোয়ার ইব্রাহিমের। প্রবাসী কার্ডধারীদের জন্য টিকিটে ছাড়, থাকছে ভিআইপি লাউঞ্জ সুবিধাও। এবং মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের ঘটনায় সামরিক কর্মকর্তার মামলার নথি হস্তান্তর প্রক্রিয়া চলছে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দেশের দায়িত্ব পালনের জন্য ইমিগ্রেশন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিম। জাতীয় ইমিগ্রেশন ডে উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিশেষ বার্তায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের প্রতি অর্পিত প্রতিটি আমানত ও দায়িত্ব পূর্ণ সততার সাথে পালন করতে হবে। সব ধরনের দুর্নীতির পথ বন্ধ করে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে জনগণের দক্ষ, সুচিন্তিত ও নির্ভরযোগ্য সেবা প্রদান করতে হবে। ইমিগ্রেশন বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও আশা প্রকাশ করেন, বিভাগের সদস্যরা ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের সেবা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মালয়েশিয়ার সুনাম উচ্চ মর্যাদায় টিকিয়ে রাখতে অনন্য ভূমিকা পালন করে যাবেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হতে যাওয়া প্রবাসী কার্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রায়োরিটি চেক ইন ও প্রায়োরিটি বোর্ডিং সহ একাধিক সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য হয়রানি মুক্ত বিমান সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিলাদ বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সভা শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল্লাহ চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার বিষয় সভায় তুলে ধরা হয়। মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটানো এবং এর ফলে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার মামলায় প্রসিকিউশন পক্ষ সড়ক পরিবহন আইনের নথিগুলো আসামি পক্ষের কাছে হস্তান্তর সম্পন্ন করেছে। তবে মূল হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট এখনো আসামি পক্ষ হাতে পায়নি বলে আদালতে জানানো হয়েছে। আজ ম্যাজিস্ট্রেট আলিয়া আনোয়ারের আদালতে মামলার শুনানি চলাকালে ডেপুটি পাবলিক প্রসিকিউটর বাত্রিসিয়া মোহাম্মদ খুশরি জানান, সড়ক পরিবহন আইনের অধীনে দায়ের করা দুটি মামলার প্রয়োজনীয় সব নথিপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জাদ ফায়াদ আরহানের আইনজীবী মোহাম্মদ নাজরিন জাফর আবদুল্লাহ আদালতকে জানান, তার মক্কেলের বিরুদ্ধে আনা হত্যা মামলার বেশ কয়েকটি জরুরি নথিপত্র এখনও তারা পাননি। এর মধ্যে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট ও কেমিক্যাল রিপোর্ট অন্যতম। আদালত আগামী 11 সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।